হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সবচেয়ে প্রথমে তোমাদের আমি কিছু বিষয় বলে দিই, সেটা হচ্ছে কী কী ডকুমেন্টস প্রয়োজন। এক্ষেত্রে দেখে নাও, মাধ্যমিকের তোমার যে মার্কশিট রয়েছে, ঠিক আছে, সেটা লাগতে পারে। এরপরে লাস্ট ইয়ার যে তুমি পাস করেছো তার মার্কশিট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা গ্রাম্য এরিয়া তাদের ক্ষেত্রে কিন্তু বিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু মাস্ট, ঠিক আছে। বিডিও তোমরা যদি প্রধানের ইনকাম সার্টিফিকেট দিয়ে করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এরপরে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তুমি তোমার যে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু আপলোড করতে পারো। এরপর তোমার ব্যাংকের যে সচল যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমাকে আপলোড করতে হবে, পাসবুকের ফটোকপি, ঠিক আছে। এরপরে অ্যাডমিশনের যে রিসিপ্ট রয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাকে অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার পর কিন্তু কোনো রকম ডকুমেন্টস তোমাকে, অর্থাৎ হার্ড কপি কিন্তু তোমাকে তোমার যে ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে না। তো রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। লাস্ট ইয়ারে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে ভুল করেছিল, ফলে কিন্তু তাদের যে স্কলারশিপ অ্যামাউন্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত পায়নি। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা কিন্তু তোমাদের যে নিজের মোবাইল রয়েছে সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। যারা শহরে এলাকায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ মিউনিসিপ্যালিটির কিন্তু এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে তুমি যদি ইনকাম সার্টিফিকেট দাও, তাও কিন্তু হয়ে যাবে। যারা কন্যাশ্রী অ্যাপ্লিকেন্ট রয়েছে, অর্থাৎ যারা এমএ, এমএসসি, এমকম করছে, তারা কিন্তু কন্যাশ্রী K3 হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তাদের কিন্তু মার্কসের যে ক্রাইটেরিয়া, 45% নম্বর পেয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। অন্যান্য ক্যান্ডিডেটের যেমন 53% মার্কস প্রয়োজন, সেক্ষেত্রে তোমার কিন্তু 45% মার্কস হলে কিন্তু হয়ে যাচ্ছে, এবং ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাকে আপলোড করতে হবে না। এটাই হচ্ছে কন্যাশ্রী K3 জন্য একটা বেনিফিট। তো তোমরা যারা ভাবছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নাকি কন্যাশ্রী K3 কোনটা অ্যাপ্লাই করবে, তোমাদের আমি বলছি স্কলারশিপ অ্যামাউন্ট এক, তোমরা চেষ্টা করো কন্যাশ্রী K2 আইডি দিয়ে কন্যাশ্রী K3 অ্যাপ্লাই করা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের তাড়াতাড়িও স্যাংশন হয়ে যায় কন্যাশ্রী K3। আরেকটা হচ্ছে কীভাবে তোমরা ভিডিও ইনকামের জন্য অ্যাপ্লাই করবে। তোমরা একটা ওয়েবসাইট ভিজিট করবে, E-District.WB, গুগলে সার্চ দেবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটটি ভিজিট করার পর সবচেয়ে প্রথমে এখানে তোমরা কী করবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে। বেসিক কিছু ডিটেলস তোমরা কিন্তু নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। ফুল নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, দিয়ে নেক্সট করবে। নেক্সট করার পর একটা ওটিপি আসবে, ঠিক আছে। অ্যাকাউন্টটা করে নেবে। অ্যাকাউন্ট করে নেওয়ার পর অ্যাকাউন্টটা একটু ভেরিফাই হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর তোমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তুমি চুজ করলে, সেটা তোমাকে এখানে দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তোমাদের আমি কিন্তু প্রতিটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো রকম ভুল না হয়। ভিডিও ইনকাম কিন্তু মাস্ট যারা গ্রামের স্টুডেন্ট রয়েছো। এরপর তোমরা এই যে সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এই সার্টিফিকেটে ক্লিক করবে। সার্টিফিকেটে ক্লিক করার পর ইনকাম সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছ, ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবে। ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাকে যেটা লাগবে, যে কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তুমি কিন্তু ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিন্তু এসডিও সার্টিফিকেট, এগুলো কিন্তু তুমি দিতে পারো। এরপরে তোমাকে কিন্তু ইনকাম, প্রধানের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা তুমি কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে। সেটা এবং এক কপি ফটো লাগবে, সেটা দিয়ে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম চার্জ নেই, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। এরপরে এইভাবে উইন্ডো ওপেন হওয়ার পর এখানটায় ক্লিক করবে, অ্যাপ্লাইয়ে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা সিলেক্ট করবে মেল নাকি ফিমেল, ঠিক আছে। মিস্টার, ছেলে হলে মিস্টার করবে, মেয়ে হলে তোমরা মিস করবে, ঠিক আছে। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে মিসেস করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে যেটা তোমরা সিলেক্ট করবে, করে নেওয়ার পর এগুলো বেসিক ডিটেলস, নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ঠিক আছে। তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দেবে। তারপর সেভ নেক্সট ক্লিক করবে। করার পর তোমার বাবার যে ডিটেলস রয়েছে, নেম, অ্যাড্রেস, তো সেগুলো দেওয়ার পর প্রধানের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে হবে। ভোটার আইডি, রেশন কার্ড এগুলো কিন্তু আপলোড করতে হবে। এরপরে এক কপি ফটো আপলোড করার পর সাবমিট দিয়ে দেবে, ঠিক আছে। সাবমিট দেওয়ার পর কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে। বিডিওর কাছ থেকে অ্যাপ্রুভ হওয়ার পর তুমি কিন্তু সেই সার্টিফিকেটটি কিন্তু এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো দেখাচ্ছে না, এটা আমি অন্য আইডি দিয়ে করছি, একটা নতুন আইডি। তো এখানে কিন্তু তোমার আইডিটা দেখাবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তুমি ডাউনলোডে ক্লিক করে তোমার যে সার্টিফিকেট রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে। সেটা তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু এখানে সেটা কিন্তু তুমি আপলোড করতে পারবে। এবার একটু বিষয় দেখে নাও, এটা ক্লিয়ার করে দিচ্ছি। কত পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে? উচ্চ মাধ্যমিক
স্তরের ক্ষেত্রে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক, এরপর তোমার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু 60% নম্বর পেয়ে থাকতে হবে লাস্ট ইয়ারে। যে স্কলারশিপ অ্যামাউন্ট দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাসে, অর্থাৎ 10-15 হাজার টাকার মতো কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা কলেজের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু 1500 টাকা মাসে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে, যেটা তোমাদের বললাম, যারা এমএ, এমএসসি, এমকম করবে, সেক্ষেত্রে তোমার যদি কন্যাশ্রী K2 আইডি থাকে তাহলে তুমি K3-র জন্য অ্যাপ্লাই করবে, আর না হলে তুমি নর্মাল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশনে 53 মার্কস, এটা কিন্তু বাধ্যতামূলক। যারা পলিটেকনিক করছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে লাস্ট ইয়ারে কিন্তু 60% মার্কস পেয়ে থাকতে হবে। স্নাতক স্তর মেডিকেল যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু 60% মার্কস কিন্তু পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের দেখাচ্ছি নার্সিং ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারে আই থিঙ্ক, তো সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের লাইভ করে। এরপর তোমরা যখন অ্যাপ্লাই করতে বসবে সবচেয়ে প্রথমে যারা তোমাকে করতে হবে, এই সাইটটা ওপেন করবে, ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। সবচেয়ে প্রথমে তোমাকে কী করতে হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা তারপর লগ ইনে ক্লিক করবে। তো তোমাদের আমি লাইভ করে দেখাচ্ছি, রেজিস্ট্রেশনে ক্লিক করবে। কোনো যদি হেল্পের প্রয়োজন পড়ে, যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করবে, এবং হেল্প ডেস্ক এখানে কিন্তু তোমরা মেল করতে পারো, ওনারা কিন্তু রেসপন্স দিয়ে দেয়, ঠিক আছে। কোনো যদি ভুল হয়ে যায় অ্যাপ্লাই করতে, তোমরা কিন্তু আনলকের জন্য কিন্তু রিকোয়েস্ট দিতে পারো। অ্যাপ্লিকেন্ট লগ ইনের মধ্যে সেখানে কিন্তু একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তুমি একটা কমপ্লেন রেজ করতে পারো, ওনারা তাহলে তোমার যে অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা আনলক করে দেবে। এরপর তোমাকে কিন্তু পুনরায় সাবমিট করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গতকাল থেকে, অর্থাৎ 16ই নভেম্বর থেকে শুরু হয়েছে, ক্লোজিং ডেট দেয়নি, তো মোটামুটি 1.5-2 মাস কিন্তু তোমরা সময় পাবে। এক্ষেত্রে আরেকটা বিষয়ে তোমাদের আমি বলে দিই, girls student pursuing regular course for postgraduate in science, arts, commerce but not have any কন্যাশ্রী আইডি আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই আন্ডার ডাইরেক্টরেট ডিপিআই, অর্থাৎ যাদের কন্যাশ্রী আইডি নেই মেয়ে ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে যে লিঙ্কটি রয়েছে সেটা হচ্ছে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, এই লিঙ্কে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ফর রিনুয়াল অ্যান্ড এক্সিস্টিং বেনিফিশিয়ারি অনলাইন রেজিস্ট্রেশন ইজ নট নিডেড, যারা রিনুয়াল করবে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন প্রয়োজন নেই। ওকে, ডকুমেন্টসের যে সাইজ হতে হবে সেটা হচ্ছে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমরা আপলোড করবে। পিডিএফ যদি তোমরা করতে না পাও, মোবাইল থেকে আশা করি তোমরা স্ক্যান করা জানো, কীভাবে ডগ স্ক্যানার বা যে কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে পিডিএফ করে সে সাইজ তোমরা করে নেবে। যদি ফাইল সাইজ বেশি হয়ে যায়, জাস্ট এখানে গুগলে সার্চ করবে পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল সাইজ রিডিউসার অনলাইন লিখে সার্চ করবে, প্রচুর ওয়েবসাইট রয়েছে, যে কোনো একটা ওয়েবসাইট তোমার খুশি মতো, এখানে জাস্ট এখানে তোমরা ফাইলটি আপলোড করে দেবে। আপলোড করে দিলে কিন্তু কত সাইজের মধ্যে তোমার ফাইল প্রয়োজন সেটা কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট করে নেবে, করে নেওয়ার পর ফাইলটি ডাউনলোড করে সেটাই কিন্তু তুমি আপলোড করবে, তাহলে কিন্তু এখানটায় নিয়ে নেবে, ঠিক আছে। তো একটু দেখে নিলে এরপরে যেটা করবে সেটা হচ্ছে এখানটায় ক্লিক করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন। যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তোমরা এখানে করতে পারো। এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি তোমাদের, মাইনরিটি স্টুডেন্ট যারা রয়েছে, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনিউয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং পোর্টাল। তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু WBMDFCর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি চাও এই ওয়েবসাইট থেকেও করবে, তোমরা কিন্তু করতে পারো, কারণ লাস্ট ইয়ারে আমি দেখেছি প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু এই মাইনরিটি স্টুডেন্টস এই ওয়েবসাইট থেকেও করেছিল, তারাও কিন্তু স্কলারশিপের টাকা পেয়েছে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করো যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য যেহেতু আলাদা একটা পোর্টাল দিয়ে দিয়েছে WBMDFC থেকে, তোমরা ওখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এবার দেখাচ্ছি যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ছো তারা এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, এই ডিপার্টমেন্টে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যারা পলিটেকনিক কলেজ বা কোনো সেরকম প্রতিষ্ঠানে পড়ছো তারা অ্যাপ্লাই করবে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এরপরে যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়ছো, অর্থাৎ BA BSc BCom করছো, তারা এই অ্যাড্রেসে অ্যাপ্লাই করবে, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন DPI, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন DPI, তারা এখানে ক্লিক করবে। যারা টেকনিক্যাল এডুকেশন, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে অর্থাৎ কোর্স করছো, অর্থাৎ ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পড়ছো, তারা এখানটায় ক্লিক করবে, ঠিক আছে। অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানটা করবে। যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অর্থাৎ মেডিকেল কোর্স করছো বা নার্সিং স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এই ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন DME
এখানটায় তোমরা অ্যাপ্লাই করবে। যারা কন্যাশ্রী অ্যাপ্লিকেন্ট রয়েছে তারা সরাসরি এই যে কন্যাশ্রী ক্ষেত্রের জন্য এখানটায় তোমরা অ্যাপ্লাই করবে। এটা একটু দেখিয়ে দিচ্ছি কন্যাশ্রীর জন্য। কন্যাশ্রী লিঙ্কটা কিন্তু ওপেন হয়েছে। এখানটায় যেটা করতে হবে তোমাকে কিন্তু তোমার যে K2 আইডি রয়েছে সেটা কিন্তু প্রয়োজন পড়বে। K2 আইডি তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমার যে বিডিও অফিস বা এসডিও অফিস রয়েছে সেখানে ভিজিট করো। ওনারা কিন্তু তোমার যে কন্যাশ্রী সেকশন থাকে অফিসের মধ্যে সেখানে তোমরা সরাসরি চলে যাও। সেখানে গিয়ে ওনারা কিন্তু তোমার যে কন্যাশ্রী আইডি রয়েছে সেটা কিন্তু খুঁজে দিতে পারে। এছাড়া কন্যাশ্রী পোর্টাল থেকে কিন্তু তুমি তোমার যে আইডি রয়েছে সেটা কিন্তু পেতে পারো। তবে সেক্ষেত্রে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা রয়েছে যখন তোমরা স্কুলে বা কলেজে জমা দিয়েছিলে সেই ফর্ম নাম্বারটা কিন্তু প্রয়োজন পড়বে। তো দেখো তোমার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা তোমরা করবে। ঠিক আছে, K2 আইডি এখানে সিলেক্ট করার পর কত সালে তোমরা K2 টাকা পেয়েছো সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে K2 আইডি দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এগুলো ফিল হয়ে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপরে বেসিক অটোমেটিক কিন্তু তোমার এখানে কিন্তু K2 রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি নর্মাল একটা করে দেখাচ্ছি তোমাদের। সাপোজ আমি ধরে নিচ্ছি তুমি কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তোমার ক্ষেত্রে যেটা তোমার প্রযোজ্য সেটা সেক্ষেত্রে কিন্তু তুমি তোমারটা করবে। এটা আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। তোমরা কিন্তু ইউজার ম্যানুয়ালে ক্লিক করে কিন্তু নিজেই দেখে দেখে কিন্তু করতে পারো। এখানে দেখো নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, কোন এক্সাম তোমরা পাস করেছো। যেহেতু আমি এখানে কলেজ লেভেলে করেছি সেক্ষেত্রে কিন্তু আমাকে এর মধ্যে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে তুমি যেটা পাস করেছো, সাপোজ তুমি যদি কলেজে প্রথমবার উঠেছো সেক্ষেত্রে তোমাকে হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে তোমার যে বোর্ড রয়েছে বোর্ড সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ভোকেশনাল নাকি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করবে। কত সালে পাস করেছো, 2020, 2021। যদি 2020 দাও তাহলে সম্ভবত এখানে রিজন চাবে যে তুমি লাস্ট ইয়ার এখানে অ্যাপ্লাই করোনি। ঠিক আছে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এর মধ্যে তুমি সিলেক্ট করতে পারো অ্যাপ্লাইড প্রিভিয়াস ইয়ার বাট অ্যাপ্লিকেশন ওয়াজ নট ফরওয়ার্ডেড বাই হেড অফ দ্য ইনস্টিটিউট। তো তুমি চেষ্টা করো যদি লাস্ট ইয়ারে যদি তুমি অ্যাপ্লাই করেছিলে কিন্তু তোমার কলেজ থেকে সেই অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করা হয়নি সেক্ষেত্রে তুমি এটা সিলেক্ট করবে। ঠিক আছে, তবে সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। অথবা তুমি আদার্স সিলেক্ট করে এখানে তোমার রিজনটা তুমি মেনশন করবে যে লাস্ট ইয়ারে হয়তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এরকম কিন্তু তুমি মেনশন করতে পারো। ঠিক আছে, মেনশন করতে পারো। ওকে, এরপরে যে তোমার 12-এর যে রোল নাম্বার রয়েছে সেটা তোমাকে মেনশন করতে হবে। পাসিং ইয়ার অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা সিলেক্ট করতে হবে। ক্লাস 2 রোল নাম্বার এখানে দিতে হবে। টোটাল মার্কস অবটেন কত নাম্বার পেয়েছো, আউট অফ কতর মধ্যে পেয়েছো, ওভারঅল পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু ক্যালকুলেট করে চলে আসবে। ঠিক আছে, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, প্রেজেন্ট কি কোর্স, কোথায় পড়ছো কি পড়ছো এগুলো সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট, তোমার কলেজ বা ইউনিভার্সিটি যেই ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সাপোজ আমি এখানে কলকাতা একটা সিলেক্ট করে নিলাম। নেম অফ দ্য ইনস্টিটিউট অটোমেটিক কিন্তু চলে আসবে, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি পড়ছো সেই নেমগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে নেম অফ প্রেজেন্ট কোর্স, কি কোর্স করছো, বিএ, বিএসসি, বিপিএ, বিকম, বিএফএ, এর মধ্যে কিন্তু তুমি তোমার যে কলেজগুলো রয়েছে সমস্ত কিছু কলেজ কিন্তু খুঁজে পাবে। ওকে, ডেট অফ অ্যাডমিশন, কত তারিখে তুমি অ্যাডমিশন নিয়েছো। হয়তো অনেক কলেজে কিন্তু এখনও ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি, সেক্ষেত্রে তোমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। এরপরে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম থাকলে দেবে, এরপরে লাস্ট নেম দেবে, মোবাইল নাম্বার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, ইমেল আইডি দেবে। এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের বলে দিই, যারা কন্যাশ্রী K3-র জন্য অ্যাপ্লাই করবে, তোমরা যদি চাও তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যে K2 অ্যাপ্লাইয়ের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়েছিলে সেটা যদি চেঞ্জ করতে চাও সেটার কিন্তু প্রসেস রয়েছে। যখন তোমরা K2 আইডি এন্টার করবে তারপরে ফাইনাল সাবমিটের আগে কিন্তু একটা অপশন পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করা। ঠিক আছে, সেভাবে তোমরা একটু চেঞ্জ করে নেবে যদি চাও। এরপরে তোমার এখানে জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল, রিলিজিয়ন সিলেক্ট করবে। ঠিক আছে, একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড কীরকম পাসওয়ার্ড দেবে সাপোজ দেখিয়ে দিচ্ছি, এখানটায় আমি টাইপ করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, পাসওয়ার্ড কীরকম দেবে, এখানে কিন্তু কীরকম পাসওয়ার্ড চাওয়া হয়েছে, জাস্ট সেকেন্ড। হ্যাঁ, এখানটা পাসওয়ার্ড দেবে। সাপোজ তোমার নাম যদি হয় রাস, ফার্স্টেরটা ক্যাপিটাল দিয়ে দিলে, এখানে নিবে না সম্ভবত, আই থিঙ্ক, ইয়েস, ফার্স্টেরটা ক্যাপিটাল দিয়ে দিলে, বাকিগুলো স্মল দিয়ে দিলে, @ দিয়ে দিলে। ঠিক আছে, তারপরে তোমার ইয়ার অফ বার্থ, কত সালে জন্ম, সেটা এইভাবে তোমরা কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা যদি দাও নিয়ে নেবে, দেখো। ঠিক আছে, পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিয়েছে।
তো এইভাবে কিন্তু তোমাকে পাসওয়ার্ড একটা চুজ করতে হবে, চুজ করার পর রেজিস্টার করতে হবে। তো ওটা করার সাথে সাথে কিন্তু তোমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপির এখানে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে তুমি যে অ্যাপ্লিকেশন আইডিটা পাবে সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তুমি যে রেজিস্ট্রেশন যে স্লিপটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে। ওকে, এরপরে যেটা করতে হবে, আবার তোমাকে এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করে কিন্তু আবার এবার তোমার মেন কাজ হচ্ছে অ্যাপ্লাই করা এবং কিছু ডকুমেন্টস যে রয়েছে সেগুলো আপলোড করা। এর জন্য তোমাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন আইডি যেটা পেলে সেটা দেবে, পাসওয়ার্ড যেটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দেবে। এরপরে এই যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ নিচে, এই ক্যাপচা কোড তোমার ক্ষেত্রে যেটা দেখাবে সেটা এখানে তোমাকে টাইপ করতে হবে। এরপরে লগ ইনে ক্লিক করবে, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এরকম ফার্স্ট টাইম যখন তুমি রেজিস্ট্রেশন করে কমপ্লিট করেছো তখন এরকম দেখাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডান। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, এগুলো বাকিগুলো পেন্ডিং দেখাবে, ঠিক আছে। এই পেন্ডিংগুলো তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে তোমাদের আরেকবার বলে দিই, হার্ড কপি কিন্তু কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক কিন্তু সব কিছু অনলাইনেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমার যদি দেখো যে তোমার কলেজ বা স্কুল তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ডিস্ট্রিক্টে বা হায়ার অথরিটিতে ফরওয়ার্ড করেনি, সেক্ষেত্রে তুমি কলেজে যোগাযোগ করতে পারো বা স্কুলে যোগাযোগ করতে পারো। স্ট্যাটাস কিন্তু তুমি এখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে। এরপরে যেটা করবে, অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবে অথবা এডিটে ক্লিক করে কিন্তু তোমার যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু এডিট করতে পারো ফাইনাল সাবমিশন না হওয়া পর্যন্ত। যেগুলো তুমি দিয়েছো ডিটেলসগুলো একটু দেখিয়ে দেবে, আরেকবার তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। এরপরে তোমাকে যেটা করতে হবে, আপলোড ফটোগ্রাফি ক্লিক করে কিন্তু তোমার যে ফটো রয়েছে সেই ফটোটা আপলোড করতে হবে। জেপিইজি সাইজে একটা ফটো আপলোড করবে 20 থেকে 50 কেবির মধ্যে, যেটা তোমাদের দেখালাম কীভাবে তোমরা সাইজ ছোট করবে সেইভাবে তোমরা একটু করে নেবে, মোবাইল থেকে কর্ভ করে কিন্তু তোমরা করতে পারো। এরপরে তোমার যে সিগনেচার রয়েছে একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার করবে, সেই সিগনেচারটা তোমরা আপলোড করবে 10 থেকে 20 কেবির মধ্যে। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পারবে, এখানটায় ক্লিক করে তোমার ফাদার্স অর্থাৎ ফাদার্স নেম মাদার্স নেম এগুলো কিন্তু এন্টার করতে হবে। সবচেয়ে উপরে এখানে দেখতে পাচ্ছ নেম অফ ফাদার, তোমার বাবার নাম দেবে, ঠিক আছে, ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম দিয়ে দেবে, ঠিক আছে। মায়ের নাম দিতে হবে এভাবে। এরপরে নেম অফ দ্য গার্জিয়ান, গার্জিয়ানকে যদি তোমার বাবাই গার্জিয়ান হয় সেক্ষেত্রে ওনার নাম এখানে দেবে। প্রফেশন অফ গার্জিয়ান, তোমার বাবার প্রফেশন কি, বিজনেস নাকি এগ্রিকালচার নাকি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেগুলো তুমি এখানে মেনশন করবে, ঠিক আছে। রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সাথে তোমার রিলেশন, গার্জিয়ান যদি তোমার বাবাই হয় তাহলে তুমি এখানে ফাদার সিলেক্ট করবে অথবা হাজব্যান্ড, এগুলো কিন্তু তুমি সিলেক্ট করতে পারো, অপশন থাকবে। ডেট অফ বার্থ এখানটায় দেখিয়ে দেবে, এটা কিন্তু তোমারই ডেট অফ বার্থ, ওকে। জেন্ডার, কাস্ট, জেনারেল নাকি এসসি এসটি ওবিসি, ঠিক আছে। এরপরে এটা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, যদি তুমি মাইনরিটি কমিউনিটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস করতে হবে, নয়তো এখানে নো করবে, ঠিক আছে, আদার কাস্ট। এরপরে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, অন্য স্টেটে হলে নো করবে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, তোমার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার এখানে এন্টার করবে। এরপরে এখানে ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেল অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, সেক্ষেত্রে যদি হও সেক্ষেত্রে তোমার মতো তোমরা করে নেবে, ইয়েস নো। এরপরে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে তোমাকে এন্টার করতে হবে। হাউস নাম্বার এখানে থাকলে দেবে, না থাকলে এনি অর্থাৎ তোমার অ্যাপ্লিকেবল এরকম তোমরা দিয়ে দিতে পারো, অথবা যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারো। যদি হাউস নাম্বার থাকে স্ট্রিট নেম দিয়ে দেবে, ভিলেজের নাম কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পিনকোড, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, স্টেট, ঠিক আছে। হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ্ট অফ এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ, অন্য কোনো স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করেছো কিনা, ঠিক আছে, বা স্টাইপেন্ড পেয়েছো কিনা, এটা এগুলো নয় করে দেবে। ইয়েস করলে কিন্তু সম্ভবত স্কলারশিপ পাওয়া একটু মুশকিল হয়ে যায়, তোমরা জানো, এই দুটো নই রেখে দেবে। হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন নমিনেটেড অর হ্যাজ রিসিভড এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ, ঠিক আছে, এগুলো ইয়েস নো তোমরা চাইলে ইয়েস করতে পারো যদি পেয়ে থাকো, ওকে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে টোটাল ফ্যামিলি ইনকাম দিয়ে দেবে, অ্যানুয়াল ইনকাম, বিডিও ইনকাম বা তোমার মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেট পেয়েছো সেখানে যত মেনশন করা রয়েছে সেটাই এখানে তুমি মেনশন করবে, ঠিক আছে। ইয়ারলি বেসিসে এখানে কিন্তু তোমাকে মেনশন করতে হবে। এরপর তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো কিন্তু দিতে হবে। অনেক ব্যাঙ্ক কিন্তু বর্তমানে আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, মার্চ হয়েছে, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে, তোমাদের নিজের দায়িত্ব রইল।
দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর কিন্তু আরেকবার ব্যাঙ্ক ডিটেলস এগুলো একটু ঠিক করে নেবে, ঠিক আছে। যারা কন্যাশ্রী আইডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা বললাম যে তোমরা চেঞ্জ করতে পারো, সেটা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু কন্যাশ্রী যারা অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জের একটা অপশন দেখাবে, তোমরা এটা করে নেবে, ঠিক আছে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা দিতে চাচ্ছ এবার তোমরা এটা এন্টার করবে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, ইনকাম সার্টিফিকেট এবং তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করবে, বোথ সাইড পিডিএফ করে নেবে, ঠিক আছে। সামনেরটাও এবং পিছনেরটাও দু সাইডে কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাডমিশন যে তোমার রিসিভ রয়েছে রিসিভ কপি সেটা এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড রয়েছে, নেম রয়েছে, সেই পেজটা তোমরা স্ক্যান করে আপলোড করবে। মার্কশিট তোমাকে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ লাস্ট যে কোয়ালিফাই এক্সামটা তুমি পাস করেছো অর্থাৎ লাস্ট ইয়ারে যেটা পাস করেছো সেই মার্কশিটটা তোমাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। যারা রিনিউয়াল করবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেম প্রসেস রয়েছে, ঠিক আছে। এরপরে ডোমিসাইল সার্টিফিকেট, এর মধ্যে তুমি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু আপলোড করতে পারো। ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করবে এখান থেকে, ভিডিও ইনকাম নাকি তোমার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি থেকে নিয়েছো, ঠিক আছে, সেটা এখানে সিলেক্ট করবে। ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ওই ডকুমেন্টসটা এখানে আপলোড করবে। এখানে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে কোথায় থেকে তুমি ইনকাম সার্টিফিকেটটা নিয়েছো, ঠিক আছে। এরপরে হিয়ার বাই ডিক্লেয়ার এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে, অর্থাৎ তোমার আপলোড কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরপর যেটা করতে হবে, যারা রিনিউয়াল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এটা করতে হবে। তাদের ক্ষেত্রে জাস্ট লাস্ট ইয়ারের যে মার্কশিটটা রয়েছে সেটা আপলোড করতে হবে এবং অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড করলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস তোমরা দেখতে পারবে। সমস্ত ডেটাগুলো একবার দেখে নেবে, যদি কোনো ভুল থাকে এই পর্যন্ত কিন্তু তোমরা কারেকশন করতে পারো, ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আরেকবার এরকম দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমরা দেখতে পারবে যে তোমার এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে, এটা সাকসেসফুল হয়ে গেছে। তোমার যদি কোনো রকম ভুল হয়ে থাকে, যদি কমপ্লেন থাকে, তাহলে এই যে অ্যাপ্লিকেশন গ্রিভেন্স এই অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে কিন্তু তুমি কমপ্লেন করতে পারো। ওনারা কিন্তু তোমার যে আইডি রয়েছে এখানে কিন্তু রেসপন্স দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবেই তুমি কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিয়ে দেবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাকিংয়ে ক্লিক করে, ঠিক আছে। তো এটা একটা ভিডিও ছিল তোমাদের জন্য। তোমার যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।